আজকে জেনারেল শিক্ষিতদের মধ্যে অনেক মানুষ সুন্দর লেকচার দেয়, সুন্দর কথা বলে, দিনের উপর চলতেছে। অবশ্যই কোনো না কোনো ওলামায়ে কেরামদের তত্ত্বাবধান তাদের আছে, ওলামায়ে কেরামদের সংস্রব আছে, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক আছে, তাদের সঙ্গে যাতায়াত আছে। আলহামদুলিল্লাহ, এর ফজলে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে, এর ফজলে সে নিজের ও দিনের উপর চলতেছে। অনেক মানুষ এটাকে স্বীকার করতে চায় না যে আলেম ওলামাদের সমাজের মধ্যে যে অবদান আছে। মনে করে যে হুজুররা সমাজকে কি দিয়েছে, বলে কিনা। কিছুদিন আগে এক মঞ্চে একজন বড় ধরনের নেতা সে বলতেছিল, আমরা তো যে সমাজ রাষ্ট্র থেকে বহুত কিছু চাই, বহুত আবদার করি, কিন্তু আমাদের এটাও চিন্তা করা উচিত যে আমরা রাষ্ট্রকে কি দিলাম। এইটা পুরোপুরি আমাদের আলেম সমাজকে সম্বোধন করে বলছে। আমরা মনে করি যে এই লোকের মাথা কিছুই নেই। আজকে আলহামদুলিল্লাহ, যদি আমরা একটা জোর গলায় বলি যে সমাজে বেবিচার, অনাচার, দুর্নীতি কিছুটা যদি কমতি আছে, তাহলে আমাদের এই উলামায়ে কেরামদের কারণেই আছে, তাদের চিল্লাচিল্লির কারণেই আছে, তাদের ওয়াজ এবং নসিহতের কারণেই আছে, তাদের নিঃস্বার্থভাবে কষ্ট করে জীবনযাপন করে আতফারুল মুসলিমিন মুসলমানদের বাচ্চাকে নিয়ে এসে তাদেরকে দিন শিক্ষা দিচ্ছে, এদের কারণেই আছে। আজকে পুরা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, সেখানে কত শত ছেলে মেয়ে পড়ালেখা করতেছে। আপনি বলেন যে এরা যে খুন খারাপি করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে কত সালে? 1920 কিংবা 21 সালে। হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1901 সালে। আজকে প্রায় 100 বছর পার হয়ে গেছে, হয়েছে কিনা বলেন? আপনি বলেন হাটহাজারী মাদ্রাসার ইতিহাসে কতজন ছাত্র কতজনকে হত্যা করছে? একটা বলতে পারবেন? বলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র, একজন সহপাঠী আর একজন সহপাঠীকে হত্যা করছে কিনা? এরকম লিস্টে আছে কিনা বলেন? তাহলে দুই শিক্ষার মধ্যে ব্যবধান এটাই। কমপক্ষে আমরা আমার ছেলেকে খুন খারাপি করতে দেই নেই, তাকে মুসলমানের মতো জীবনযাপন করতে শিখাইছি। আর এই হুজুররা কিভাবে জীবনযাপন করে এটা আমরা আমাদের কথা প্রকাশ করতে চাই। সবচেয়ে বড় সমাজ